এমন ভাবে মন্ত্রকে নৃত্য লীলা চলতে গেলে হতে পারবে না বিশ্বরাজের বিশ্বপতিতা। আজ আমি আমার যেন মনে হচ্ছে পরাজয় হয়ে যায়। তবে কি হতে পারবে না বিশ্বরাজের বিশ্বপতিতা? তবে কি চাঁদের কাছে আমি হেরে যাব? চাঁদ কোনোদিন আমার রাঙা চলে উৎসব দেবে না, কোনোদিনই দেবে না। না না, আজ নিরুপায় হয়ে গেছি। মনে করেছি ও দিদি দিদার কথা। দিদি আমায় বলেছিল কান্না, যেই সময় আমি মনে করবি একটিবার দিদিকে স্মরণ করব। দিদি আচ্ছা আমি দেখি বিবাহ করে তুমি আমায় স্মরণ করেছ। সত্যি বলেছ, আজ কি আমি মনে করে তোমায় স্মরণ করেছি জানো দিদি? বলো। আজ আমি সামান্য মানবের কাছে বারবার যেন পরাস্ত হয়ে যায়। কে? কোনো আশা যেন আমার ভঙ্গ হয়ে যায়। সামান্য মর্তের মানব চাঁদ সোনা করে রেখেছি। তোমার কথা মতো উষা লোককে ভ্রম করে নিয়ে এসেছিলাম মন্ত্রের মুখে। হ্যাঁ জন্ম দিয়েছিলাম তোমাদেরকে ক্ষমা জানি। দিয়েছিলে? ভেবেছিলাম চাঁদ মামা বলে আমার আচরণে পুষ্প দেবে। তবে কি করেছে? ছাদের সেই পুত্র বড় হয়েছে, পঞ্চম বৎসর পুত্র লেখাপড়া করছে। হ্যাঁ সেই সময় কামসোনাকে স্মরণ করে পাঠিয়েছিলাম বলল লক্ষ্মীদের কাছে। তারপর? শুধুমাত্র বিয়ের কথা স্মরণ করবার। হ্যাঁ আমার কথা মতো যেন কামসোনা কার্য করেছে মন। কিন্তু জানো দিদি, বলো। চাঁদ সোনা গড়ে যেন তার পুত্রকে পুনরায় আমার মায়াজাল থেকে বঞ্চিত করে দিয়েছে। সামান্য শুধু একটা নির্বাচ মায়া দিয়েছে বলে দুর্লভ লক্ষ্মীন্দর যেন আজ বিয়ের কথা স্মরণ হয়ে গেছে। আমি যদি আমি দেবীকে জন্মগ্রহণ করে মনে ভুল করেছি। না তাহলে এমন সামান্য মর্তের মানবের কাছে বারবার পরাস্ত হব। তাই কি মনে হয় জানো দিদি, ওই দেখা যায় গঙ্গা মাতা। আমি আর এই দেবীকে জন্ম রাখবো না। এই দেবীত্ব যেন আমি সজন্য সেই গঙ্গা। দিদি বলো। আচ্ছা আমি ভাবছি তোর এই সুন্দর সীমান্ত কেন তুই গঙ্গার চলে বেশি আমি দেবীকে জন্মগ্রহণ করেছি। আমি যেন সামান্য মানবের কাছে বারবার যেন পরাস্ত হয়েছি। শুধুমাত্র বিশ্বপতি না বলে আমি যে আর সইতে পারছি না। ধৈর্যের বাঁধ যেন আমার বারবার ভেঙে যায়। আমি পারবো না আর এমন মানবের সঙ্গে। মা হতে গেলে অনেক কষ্ট কিন্তু খুব তো সহ্য করবো বলো দিদি। আমি যে আর সহ্য করতে পারছি না। পারবে পারবে সহ্য করতে। এই মন্ত্রের বুকে দেবী জন্ম নিয়েছিস। বিশ্ব মাঝে বিশ্বভূত হতে পারবে। তবে চাঁদের রাজত্বে সর্বশেষ শেষ করে সাহায্য করে চলে বিস্ময় চলে দেয়নি। আমি যখন রয়েছে তোর দিদি সেরে তোলা আমার কাছে উপযুক্ত বুদ্ধি রয়েছে। এই মুহূর্তে আমার কথা মতো যদি সে কার্য করতে পারি সমাধান হতে পারবে বিশ্ব মাঝে বিশ্বভূত। দিদি, তবে আর তুমি করো না। বলো না, বলো সেই যুক্তির কথা। কোন যুক্তি মেনে পাবো চাঁদের হস্তে আমার আওয়াজ হয়ে গেল। দিদি,
তাই রেডি হয়ে থাকি। কাল বিলম্ব রয়েছে প্রয়োজন, চলো বড় মায়া হাসরতে চম্পলার ওই সেই পুষ্প দানে। আমি হব তোমার শাশুড়ি মা, আর তুমি হবে আমার বৌমা। এই মুহূর্তে শাশুড়ি বৌমার ধর্ম করে সাবলক্ষ্মী নামে সেই গিরিবাড়ি পাবে। চলো দিদি চলো, চলো বড় হাসরতে ছুটে এসে মরে নিকটি মরে নিয়ে চলো সেই পুনরায় ধার বুকে চম্পলা ভবনে। আরে চলো, এসো এসো দিদি এসো বড় হাসরতে। আচ্ছা আচ্ছা, দাঁড়া বাবু, ব্যাপার হচ্ছে লোকের কাছে পায়রা নিতে গেলে লোকের সঙ্গে কথা না বললে তাদেরকে বুঝিয়ে না বললে
বৌমা এত রাগ করতে হবে না, আমি তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, দেখি পায়রা দেবে। তাড়াতাড়ি। মা! বলি ও বাবা, আচ্ছা তুমি মুখটা এরকম কেন করছো? না রে, ব্যাপার হচ্ছে কি, আমার বৌমাকে যখন আমি এই পুষ্প বাগানে ঘুরতে নিয়ে এসেছিলাম, তোমরা দুই বন্ধু মিলে কি নিয়ে যেন খেলা করলে বৌমা দেখতে পেয়েছিল। কেন বৌমা, কি দেখতে পেয়েছিল? পায়রা, পায়রা? তোমাদের কাছে পায়রা দেখতে পেয়েছি। এই যে শোনো বাবা, হ্যাঁ কিছু বলবে না? এখন দুধ খেতে হয় না, অনেক বড় হয়ে গেছে, এখন দুধ খেলে কি না তাতে পোকা লাগবে। মা! আমার তো সইছে, তুমি দেবে কিনা বলো? দাঁড়াও বাবা, দাঁড়াও। এই তো চল, বাবা আমার কান্না শুনেছে। বাবা এইভাবে কাঁদতে হয় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার মা বলছো? মা বলছো? কে বাবা? দিন বাবা। দাও, দাও বলছে। দিয়ে দাও বাবা। দিবা না? দিবা না? না, হয়নি। না। এই শোনো, যে, আমি বলছিলাম কি, আমার সে নতুন বৌমা তো, তোমাদের কাছে পায়রা নিয়ে খেলা করতে লজ্জা পাচ্ছি, তাই বলছিলাম তোমরা এখান থেকে একটু দূরে যাও, ততক্ষণ আমরা পায়রা নিয়ে খেলা করবো। না, না খাবা, আমার স্বামী নাই ঘরে। তোমাকে পেলে না চিবিয়ে খেবো। শোনো, ঠিক আছে, যাও। সত্যি বৌমা, তোমার মাথায় যে এত বুদ্ধি, এই ছেলেগুলোকে কীভাবে তাড়াতে হবে সে বুদ্ধি তোমার কাছে আছে। এই নাও। তাই তো নাই তো কাল প্রয়োজন, কাল মিলে নাই তো প্রয়োজন না। এই মুহূর্তে দিদি বসে রূপ ধারণ করেছিলাম আমরা, তাই সেই রূপ ধরে রেখে স্বয়ং আমাদের ধারণ করে আজ সেই মাস এখানে দেবো ওজারির বাড়িতে।
ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া ওরে পাখিরা তোরে গান শুনিয়া ওরে পাখিরা তোরে গান শুনিয়া দিবানিশি জলে রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে সখী জানো সখী কত সুন্দর একটি পায়রা পেয়েছি হ্যাঁ কেন সখী ছি, 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 এত সুন্দর পায়রা পেয়েছি সেই পায়রা না না সখী এত সুন্দর পায়রা পেয়েছি সেই পায়রাটি যদি তুমি কি নিয়ে খেলাধুলা করবো ওই আমার ফাগুনের আগুন লাগে মনে
ভাষা? আরে খোঁজ করলাম নয়, খুঁজে দেখলাম। আরে শোনো বন্ধু, আরে এদিকে এসো, এদিকে এসো। জানো বন্ধু, জানো একটা কথা বলবো? আরে তোমাকে আমি কি করে বোঝাবো, মানে বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছি না। জানো বন্ধু, পায়রার পিছনে পিছনে আসলাম, এসে একটি একদম দেখতে কি বলবো অপরূপ পরীর সঙ্গে দেখা হয়েছে। পরী, পরী মানে বুঝতে পারলে না? আরে একটা মেয়ে ছড়ি। আরে ওই ভাই, তুমি যদি দেখো তুমিও পাগল হয়ে যাবে। যাও দেখে আসো, যাও। দেখতে ভালো না? কেমন কেমন করছে? এরকম করছে? আমি বুঝতে পেরেছি, তাহলে তুমি ভুল দেখেছো। যাও ভালোভাবে দেখে আসো। পায়রা কিছু খাবে? বন্দা নাই, সর্ষে আছে। বন্ধু কেন বাচ্চা মেয়ে? বাট, তুমি যে কখন কি দেখো আমি আরে এতক্ষণে বুঝতে পেলাম। তোমার চোখ দুটো খারাপ হয়েছে, চোখগুলো পরিষ্কার করে ভালোভাবে যাও। হ্যালো, হ্যাঁ, আরে কোথায় যাবে দাঁড়াও। আরে পায়রা খুঁজতে কোথায় যাবে? আমাদের পায়রা ওই মেয়েগুলোর কাছেই আছে। হ্যাঁ, আরে যাও পায়রাকে নিয়ে আসো, যাও। কখন যে কি বলো না, আমি ভেবে করতে পারছি না। হ্যাঁ, আরে ওটা পায়খানা তার বলা হয়, ওটা সবারই আছে। জিজ্ঞেস করো।
বন্ধু পায়রাকে নিয়ে আসতে পারলে না? দেখো পায়রাকে কিভাবে নিয়ে আসতে হয় সেই কৌশল আমার কাছে জানা আছে। যাবো পায়রাকে নিয়ে আসবো কিন্তু। এই যে সুন্দরী, কেন কাক করছো? হেই, কাকে বলছি? ও সুন্দরী বললাম বলে তুমি ভয় পাচ্ছ? মারবে না। জানো বন্ধু, তুমি হয়তো জানো না, যে মেয়ে সুন্দর দেখতে তাকে যদি সুন্দরী বলা যায় তারা নিজে থেকে আরো খুশি হয়। এই যে শোনো, সত্যি সত্যি পায়রাটা আমাদেরকে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাবো। সখী দিয়ে দিই না, হ্যাঁ পায়রার প্রমাণ দিলে তবে দেবো। ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলিও সুন্দরী ছিল আমার কাছে, তারপর উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। ছিল তোমার পোষা আরে ছিল তোমার কাছে, ছিল পায়রা আর আসে ফিরে সেটা পায়রা আর আসে ফিরে না গো।
সখী আমাকে কেউ এখন বিয়ে করবে না, আমাকে পাগলার মতো দেখা যাচ্ছে। দিয়া সেটা করে আগুন ফাটা যাচ্ছে। ছি, হলরাম না। বন্ধু তারা বলছে একবার পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে ফিরে আসবে, তাহলে কি করবি জানো? তুমি ঠিক বলেছো, ওই না বুঝিতে না পারি সুন্দরী বললে হে সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। কি দেখছো ওখানে? কেউ আছে? কে কে আছে বলো তো? কে হয় তোমার? আরে ইংরেজি না না যদি জানে ঠিক আছে, এদিকে এসো। শোনো বন্ধু, তাদের পরিচয় পেয়েছি, কিন্তু পরিচয় দিয়ে তো আমরা ধরে খাবো না। পায়রা কিনতে এসেছি আর পায়রা দেবে না বলছে, পায়রাকে ছাড়া কিন্তু আমরাও যাবো না। দেখো তো তারা এখান থেকে যেতে চাইছে না, তুমি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ বন্ধু চলো চলো, শোনো পায়রা গিয়েছে যা, কিন্তু এই জমিতে গিয়ে আমি কাজ করতে পারবো না। আমি গেলাম কেন? আমি কাজ করবো মাঠে গিয়ে কেন? কেমন কেমন করে? আচ্ছা আচ্ছা শোনো, আমরা তোমাদের কথায় রাজি। কি বললে? তাই তাহলে এবার আমার কথা শোনো। ওগো কেমন তোমার বাবা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে ও না করে তুমি কেন বিয়া?
তাই নাকি? ওই, ভগবানকে এভাবে ডাকে? তাই নাকি? শোনো, ব্যাপার হচ্ছে তোমরা দড়ি কলস দিয়ে করতে বলছো, তাই আমরা কি বলি জানো? ওই না কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেমে যমুনা গো। সুন্দরী চলো ডুবে মরি গে, তুমি হবে প্রেমে যমুনা গো। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, তোমরা কি জানো কোথায়? তোমরা কি জানো কোথায় ওখানে? বন্ধু, শত চেষ্টা করলাম, তাদের কাছে আমরা পায়রা পেলাম। তাই ছোট বন্ধু, যাওয়ার সময় মানে চলেই যাব, যাওয়ার সময় মেয়েগুলোকে কয়েকটা কথা বলি। কি বলো? ভিডিও কিছু বলো। বলো, যাবো। আমি কিন্তু রেগে গেছি বন্ধু, এবার কিন্তু রেগে বলবো, গিয়ে মেয়েগুলোর সামনে বলবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যাচ্ছি কিন্তু। এই যে শোনো, সত্যি সত্যি বলছো পায়রা দেবে না তোমরা? কাঠি নেই। পায়রা যখন দেবে না, এই উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, চম্পকনগরে ঘর বিনোদিনী চার ছদাবর, আমার নাম হচ্ছে শ্রীকান্ত দুর্লভ লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে ছাড়া যখন চলে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিয়ে করি, তোমাকে তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবো না, কথাটা যেন মনে থাকে। রেগে বলেছি কেন? হ্যাঁ, তোমার তো মারামারি করলে ভালো, কেন রেগে বললো?
সুখী ছেলেটা মোটা মোটা অনেক না বলে গেল